নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাগড় ইউনিয়নের চারিতাল্লুক এলাকায় মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি লিটন মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল ভূঁইয়া, ভোলাগড় ইউনিয়ন বিএনপি নেতা লতিফ ভূঁইয়া ও ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মোজাম্মেল ব্যাপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আউয়াল মিয়ার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নিয়েছে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। এতে আউয়াল মিয়া সহ তার পরিবারের ৫ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এই মামলাকে ভিত্তিহীন দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মানববন্ধনের পাশাপাশি আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। টাকা দিয়ে আসা যাওয়া করতেছিল, এটা আমাদের উঠান, এটা কোনো রাস্তা না, ঠিক আছে। ওনারা জোরপূর্বক নেওয়ার চেষ্টা করতেছে, তো আমরা বাধা দেওয়াতে আমার আব্বু আমার ভাই চাচার নামে ওনারা মিথ্যে মামলা দিছে। বলছে আমার আব্বা নাকি চুরি করছে, ওনাদের ওয়ার্ড থেকে ১ লাখ টাকা স্বর্ণ অলংকার নিয়ে গেছে। আসলে এগুলো মিথ্যা। আমার বাবা একজন সামান্য শ্রমিক, উনি গরু পালায়, মানে কৃষক এক কথায়। এগুলো মিথ্যে নষ্ট করতেছে। তারপরে এদের শাহিদুল আলমগীর, এদের বেসিক্যালি চরিত্র মানে কারোই ভালো না। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, আমি একজন প্রবাসীর স্ত্রী। এরা মানে বাজে সময় বাজে মন্তব্য করে, আর আমি আমার বাপের বাড়িতেই থাকি। তো এদের ব্যাড কমেন্ট, তারপরে যাই যে নেশাগ্রস্ত করে। যেহেতু আমরা মহিলা মানুষ, আমার ভাইও প্রবাসী, আমার ভাইয়ের বউ থাকে, আমাদের বাড়িতে মাত্র ১.৫% জায়গা। তো এই দিক থেকে আমরা ওদের কই থেকে রাস্তা দিব? আর আমাদের কি সিফটি আছে? ওরা এই দিক দিয়ে আসা যাওয়া করবে, আমাদের উপরে যে অন্যরকম কোনো ঝামেলা হইব না, কোনো কিছু হইব না। আমাদের নিরাপত্তা কে দিব? আমরা ন্যায়ের পক্ষে আছি। এরা নিরীহ মানুষ, এদেরকে অনর্থক হয়রানি করছে বিনা দোষে, সম্পূর্ণ মিথ্যা মামলা। শুধু আমাদের হয়রানির জন্য আমাদের ব্যক্তিগত বাড়ির উঠান দিয়ে তাদের চলাচল করতে না দেওয়াতে আমাদের ৫-৬ জনের নামে, আমার ছোট ভাই আরো চাচতো ভাই, এদের নামে শুধু মামলা দিয়া ১৫ দিন, ঈদের ৩-৪ দিন আগে মামলা থেকে গ্রেফতার করছে। পরে আমরা আনতে পারি নাই। ওকালতির গর্ব দেয়া, পাওয়ার দেয়া, ওইখানে অনেক কিছু ঝামেলা করতেছে। এইখানেও এলাকার মাঝে আমরা উঠান দিতেছি না, একটাই কারণ আমাদের মা বোন রান্নাঘরের সঙ্গে রান্না করে, এদের বাড়ি থেকে আসলে ব্যাট কমান্ড করে। এদের এক স্বাস্থ্য ভাই আছে, নেশা টেশা করে, নেশা বিক্রি করে। এই কারণে আমরা সামাজিক ভাবে সবাই বলছে এদের এইখান থেকে চলাচল করতে দেওয়া উচিত না। ওই হিসাবে আমরা এটা বন্ধ করছি। এই কারণে সে কেন রাস্তা তাদের উঠান দিয়ে চলতে দিব না, এই কারণে আমাদের নামে মিথ্যা মামলা দিয়া। ওই দিন যেদিন মামলা করছে, ওই দিন আমার ভাই দোকানদারি করছে, সিসি ফুটেজ আছে, নারায়ণগঞ্জ মোকামে গেছে, ওইটারও ফুটেজ আছে। আর অন্য যাদের নামে নিয়ে দিয়েছে মামলা, ওরা কেউ ওই কাছে সম্পৃক্ত নাই। আমরা ঘটনাটা একজনের বাড়ির উপর রাস্তা দিতেছে, রাস্তা না দেওয়াতে ভুয়া মামলা দিয়া এই নিরীহ মানুষকে, নিরীহ দোকানদাররে নিয়ে জেলে খাড়ায় রাখছে। আমরা এটা দূর প্রতিবাদ জানাই। বাড়ির আগে দিত না, মামলা হামলা দিয়া দিতে আমার ওই খেত দিব, আমি লগে বগে না চলো বলবো কত রকমের হামলা। আমার বা তিনবার খাই পুলিশ আছে এলাকা বলে বলে, আর বাচ্চি গাড়ি করবার মাসে আগে জায়গা গেছে। দৈনিক আজকের বাংলা.net